খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে না একেবারেই অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য আজকে করে নিচ্ছি ফেনা ভাত। এই যে দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর আলু। এটা একটু ফোটা বাকি আছে, ফুটলে এটাকে নামিয়ে দেবো। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেবো। বেশ লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। দেখিনি ভাতটা আমার হয়েছে কি না। হ্যাঁ, ভাতটা আমার হয়ে এসছে। এখানে দিয়ে দিলাম এবার বাটার। এটা খেতে এত ভালো হয় না, কি বলবো। এতটা ভাত তো বেশ অনেকটাই বাটার কিন্তু আমাদের লাগবে। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে। এখানেই 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটাকে, নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল ফেনা ভাত। এটাকে এবারে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজবো লাল করে। মাঝে মধ্যে দেখবে এরকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে কেন জানি না ঝোল, তেল, ডাল কিছু খেতে ইচ্ছা করছে না। এই লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। এই মাখাটা খেতে এত ভালো লাগে না, ফেনা ভাতের সঙ্গে খুব ভাল লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম? খুব ভাল লাগে। এটা থাকলে আমার আর মাছ মাংস কিছুই ভাল লাগে না খেতে। এর সঙ্গে পেঁয়াজটাও মেখে নিলাম। এবারে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে আমি মেখে নেবো এর সাথে। এটা তোমার শুধু ভাতের সাথেও ভালো লাগে খেতে। শুধু ভাত আর এই মাখাটা, ওফ, আমি তো মাখছি আর আমার জিভে জল চলে আসছে। আমার হাজব্যান্ড দেখে খুব খুশি হবে। এবার ডিমটাকে এর সাথে মেখে নিলাম। ডিমটা না একটুখানি নরম করেছিলাম, খুব একদম সেদ্ধ করিনি, হার্ড সেদ্ধ করিনি। একটু নরম রাখলে বেশ ভালো লাগে খেতে। আমার তো এটা হলে আর কিছু লাগেই না। আমিও তাই, আমার কর্তামশাইও তাই। এবার যে পেঁয়াজটা দিয়েছিলাম তার তেলটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ঝালটা একটু আর বেশি খাই, ঝালটা ভালো মতো দিয়েই মাখলাম। ওফ, এটা যা খেতে হয় না গো বন্ধুরা, কি বলবো। এরকম আমার কমপ্লিট মোটামুটি মাখাটা। একটু ধৈর্য ধরে আলুগুলোকে মাখতে হবে। আলুগুলো যেন গোটা গোটা না থাকে। অনেক সময় আলু মাখাতে না গোটা গোটা থাকে, ভাল লাগে না। আলুটা যদি প্লেন মাখা হয় বেশ ভাল লাগে খেতে। এবার একটু দিয়ে দিলাম বাটার। তেলটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্য বাটারটা একটু দিয়ে দিলাম। খাবো যখন একটু ভালো করেই খাবো। এর সঙ্গে বাটার পড়লে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এই আজকে আমার রাত্রের ডিনার কমপ্লিট। এবার আমার কর্তামশাইকে আর মেয়েকে খেতে দেবো। এই দেখো, কর্তামশাইয়ের জন্য রেডি করে দিলাম, আর একটু সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু টেস্টটা আরও ভালো হয়। ফেনা ভাত, হ্যাঁ, খেয়ে দেখো ওই মাখাটা। না, আমার কর্তামশাইকে আমিই খাইয়ে দিই। দেখো তো কেমন হয়েছে। ফাটাফাটি, রিয়েলি ফাটাফাটি, অসম হয়েছে। ফেনা ভাত আর সাথে এরকম আলুর চোখা, সত্যি হেভি হয়েছে, অসাধারণ। অনেকদিন পরে করলাম, ভাবলাম এটা আমারও ভাল লাগছে, আর ডাল ঠাল ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে না গো, ওই জন্য ভাবলাম এভাবে করি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগে এরকম ডিশ, এরকম ফেনা ভাত খেতে আর সঙ্গে এরকম আলু সেদ্ধ মাখা? আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।